আলহামদুলিল্লাহ, প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে ঈশার সালাতের পরে একটি দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। সেই রবের দরবারে শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি আমার আপনার প্রিয় নবী, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূলের প্রতি দরুদ পরিবেশন পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। রাসূলের পরিবার পরিজন এবং সঙ্গী সাথী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সকলের উপর শান্তি বর্ষিত হোক, পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, এদিক ওদিক ঘোরাফেরা না করে আমাদের সামিয়ানার নিচে এসে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। কারণ যখন কোন কোরআনের কথা যেখানে হয়, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতাদের মাধ্যমে সেখানে রহমতের চাদর বিছিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হুফফাতহুমুল মালায়েকা। যখন নাকি কোন কওমের লোকেরা কোথাও একত্রিত হয়ে আল্লাহর কোরআনের কথা শুনতে শুরু করে দেয়, তখন দুনিয়ার কোনো ল্যাব নাই, কোনো পুলিশ নয়, আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা তাদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে দেয়। বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাগাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। তাদেরকে শুধু রহমতের চাদর দিয়ে ঢেকেই দেওয়া হয় না, তাদের উপরে সাকিনা বর্ষণ করেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে রহমত বর্ষণ করেন। শুধু কি তাই, আযাকারাহুমুল্লাহু ফিমান ইনদা, এবং ফেরেশতাদের কাছে আমার আল্লাহ গর্ব করে বলতে থাকে, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকে যাও, আমার যে সকল বান্দারা কোরআন শোনার জন্য বসেছে তাদেরকে আমি জান্নাতের সুসংবাদ দিলাম। এখন আপনি কি জান্নাত থেকে বঞ্চিত হবেন, নাকি আপনি জান্নাতের বাগানে প্রবেশ করবেন, সেটা একান্তে আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 121 নম্বর আয়াতটি তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা কি করবে? যাদের উপরে আমি কিতাব নাযিল করেছি তারা ওই কিতাব দিয়ে কি করবে? তারা কিতাবের তিলাওয়াত করবে। কেমন তিলাওয়াত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাও বলে দিচ্ছে, হাক্কা তিলাওয়াতি। তারা কোরআনের হক আদায় করে তিলাওয়াত করবে। এখন আপনার কাছে প্রশ্ন হলো, কোরআন তিলাওয়াত তো আমরা সবাই করি, কিন্তু হক কিভাবে আদায় করা যায়? হক আদায় করতে হলে আল্লাহর কোরআন আমাদের কাছে 7টি দাবি করে। কয়টি? আল্লাহর কোরআন আমাদের কাছে 7টি দাবি করেছে। এই 7টি দাবি যদি আমরা পূরণ করতে পারি, তাহলেই আমাদের হক আদায় করে তিলাওয়াত করা হবে। বলেন সুবহানাল্লাহ। প্রথম নম্বরে আল কোরআনের দাবি হচ্ছে, কোরআন কারীম জানিয়ে দিচ্ছে, তোমরা অবশ্যই এই কোরআনের উপরে তোমরা ঈমান আনবে। আমরা কোরআনের কাছে জানতে চাইলাম, ওগো কোরআন, তুমি কোথা থেকে পৃথিবীতে এসেছো? তুমি তো আগে পৃথিবীতে ছিলে না। কোরআন তার নিজের ভাষায় উত্তর দিচ্ছে। আল কোরআনের 85 নম্বর সূরা, সূরাতুল বুরুজের 21 এবং 22 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। নিশ্চয় এটি সম্মানিত কোরআন, ফি লাউহিম মাহফুজ, এবং এটি লাউহে মাহফুজে লিখিত অবস্থায় আছে।
তাহলে কোরআন তো এসেছে লাউহে মাহফুজ থেকে, এই আয়াত সেটার প্রমাণ দেয়। কোরআনের কাছে প্রশ্ন করলাম, ওগো কোরআন, বুঝলাম তুমি লাউহে মাহফুজ থেকে এসেছো, কে তোমাকে পৃথিবীতে পাঠালো? সেই উত্তর কি কোরআনের কাছে আছে নাকি? সেই উত্তর কোরআনের কাছে আছে? কোরআন সেই উত্তর দিচ্ছে ভাবে, আল কোরআনে ৩৯ নম্বর সূরা, সূরা জুমারের ১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। এটা, এই কোরআন নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, যিনি জ্ঞানী এবং তিনি প্রজ্ঞাময়। পরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে কোরআনটা নাজিল হয়েছে, জানিয়ে দিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে নাজিল করেছেন। তিনি আমাদের সারা বিশ্বের রব, ঠিক কিনা? আল্লাহ যে রব তার বাস্তব প্রমাণ। আমরা যারা সালাত আদায় করি, প্রতি রাকাতে কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, প্রশংসা তো সেই রবের যিনি বিশ্ব জাহানের প্রতিপালক। যদি এই রবের পক্ষ থেকে এই কোরআন এসে থাকে, তাহলে সেই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে নাকি? আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে মানুষদেরকে চ্যালেঞ্জ করলেন, যদি আপনি দুনিয়ার কোন বই খুলে দেখেন, বইয়ের মধ্যে প্রথমেই লেখা আছে, আমার এই বইয়ের মধ্যে যদি তোমরা কোনো ভুল পাও, আমাকে তোমরা জানিয়ে দেবে, তাহলে পরবর্তী সংস্করণে আমি সেটা শুদ্ধ করে দেব, পরিবর্তন করে দেব। কিন্তু আমার আল্লাহ কোরআন নাজিল করলেন এভাবে, নাজিল করার পরে তিনি এভাবে বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আলিফ লাম মিম, এটা তো সেই কিতাব যার মধ্যে ভুল তো অনেক পরের কথা, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কেউ কি সন্দেহ করতে পারবে নাকি? যদি কেউ সন্দেহই করে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে চ্যালেঞ্জ করলেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ চ্যালেঞ্জ করে জানিয়ে দিচ্ছেন, তোমাদের যদি আমার কোরআনের উপরে সন্দেহ হয়, তাহলে তোমরা এই কোরআনের মতো আর একটা কোরআন বানিয়ে নিয়ে আসো। কেউ কি পারবে? তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জটা আরেকটু সহজ করলেন। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ ঘোষণা করলেন, তোমরা যদি পারো আমার এই কোরআনের মতো 10টা সূরা নাজিল করো। 10টা সূরাও কেউ কি নাজিল করতে পারবে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যায়ক্রমে চ্যালেঞ্জটা আরো সহজ করে দিয়ে বললেন, তোমরা এর মতো একটি মাত্র সূরা নিয়ে আসো। আজ পর্যন্ত পৃথিবীতে কেউ কি পেরেছে নাকি? কিন্তু আমার ভাইরা তাকিয়ে দেখেন, কোরআনের মধ্যে কত ছোট সূরা আছে, আছে না নাই? সূরা কাউসার ছোট সূরা নয়? এই ছোট সূরা থাকার পরেও কোন কাফের, কোন নাস্তিক, কোন মুরতাদ এই কোরআনের মতো কোরআন তৈরি করার সাহস দেখায় নাই। দেখিয়েছে? কারণটা কি? কারণ এই কোরআনটা যিনি নাজিল করেছেন তিনি আমার আল্লাহ, এবং হেফাজতের দায়িত্ব নিয়েছেন তিনিও আল্লাহ। এজন্যই সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই এই কোরআনটাকে নাজিল করেছি আমি, এবং এই হেফাজতের দায়িত্বও আমার। এই কোরআন যদি আল্লাহ হেফাজত করে, কোরআনের ক্ষতি কেউ করতে পারবে? আল্লাহ রাসূলের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত কোরআনের একটি হরফ, একটি নুক্তা, একটি জের জবর কেউ পরিবর্তন করতে পেরেছে নাকি?
কেউ এই কোরআনের কোন নুক্তা পরিবর্তন করতে পারেনি। কারণটা কি? আল্লাহ রাসূলের যুগ থেকে এই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি পদ্ধতিতে এই কোরআনটাকে হেফাজত করেছেন। কয়টি পদ্ধতিতে? দুইটি পদ্ধতিতে আল্লাহ কোরআনকে হেফাজত করেছেন। তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে হিফজ, মুখস্থ করার মধ্য দিয়ে আমার আল্লাহ কোরআনটাকে হেফাজত করলেন। যখন আল্লাহ রাসূলের কাছে এই কোরআনটা নাযিল হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটাকে মুখস্থ করার জন্য খুব দ্রুত তাড়াতাড়ি নিজের ঠোঁটটাকে নাড়াতেন যাতে তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। আমরা কি করি? যখন কোনো কিছু মুখস্থ করার দরকার হয় দ্রুত পড়ার চেষ্টা করি কি করি না? যেমন আমরা পড়ি ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা বাংলাদেশের রাজধানী। উদ্দেশ্য কি? মুখস্থ করব তাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে এত ভালোবাসেন, তিনি বললেন সূরা কিয়ামার মধ্যে, হে আমার রাসূল, তুমি তোমার জিহ্বাটাকে দ্রুত নড়াচড়া করো না, মুখস্থ করার জন্য দ্রুত নড়াচড়া করো না। কারণটা কি? কারণ এই কোরআনটা তোমার অন্তরের মধ্যে গেঁথে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি কারোর মুখস্থ করার দায়িত্ব নেয়, সেই ব্যক্তিকে হাফেজ হতে পারবে কি পারবে না? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে কোরআন মুখস্থ করিয়ে দিলেন। শুধু কি তাই নাকি? সহিহ বুখারী খুলে দেখুন, 4998 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি রমজান মাস চলে আসতো, তার কাছে জিবরিল আমিন আসতো এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে তিনি প্রতি মাসে এক খতম করে কোরআন শোনাতেন এবং জিবরিল আমিনও ওই কোরআনটা তিলাওয়াত করে আল্লাহ রাসূলকে শোনাতেন। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, যে বছর আল্লাহ রাসূল মারা যাবেন সেই বছরের আগে রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে দুইবার কোরআন শুনিয়েছেন। কয়বার? দুইবার। এবং জিবরিল আমিন তাকে কোরআন শুনিয়েছে দুইবার। পড়েন সুবহানাল্লাহ। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের অন্তরের মধ্যে কোরআনটা গেঁথে দিলেন এবং আল্লাহ রাসূলের মুখে শুনে শুনে সেই যুগেও সাহাবীরাও কোরআনের হাফেজ হয়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত পৃথিবীতে যত গ্রন্থ এসেছে, যত ধর্মগ্রন্থ এসেছে, আমাদের বাংলাদেশে কয়েকটা ধর্ম বড় বড়, ঠিক কিনা বলেন? তার মধ্যে একটি ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম। তাদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে বাইবেল। কিন্তু দুনিয়াতে বাইবেলের কোন হাফেজ আছে নাকি? আপনারা বলেন, দুনিয়াতে বাইবেলের কোন হাফেজ আছে? সারা দুনিয়া খুঁজে হয়তো বা 10টা লোকও পাওয়া যাবে না যারা বাইবেলের হাফেজ হয়েছে। এবার আসেন ত্রিপিটক। ত্রিপিটকের কোন হাফেজ আছে নাকি? পুরো পৃথিবী খুঁজেও 10টা ত্রিপিটকের হাফেজ খুঁজে পাওয়া যাবে? যাবে না। কিন্তু আল্লাহর এই কোরআন, আপনাকে সারা বিশ্বে যেতে হবে না, বাংলাদেশেও যেতে হবে না, শুধুমাত্র চুয়াডাঙ্গা জেলার মধ্যে হাজার হাজার কোরআনের হাফেজ আছে না নাই? যদি আপনি খোঁজেন আমাদের এই আকন্দবাড়িয়া গ্রামের মধ্যেও 100-150 হাফেজ পাওয়া যাবে কি যাবে না? তাদের সিনার মধ্যে কোরআনটা যিনি হেফাজত করে দিয়েছেন তিনি কে? এই কোরআনকে জন্য ধ্বংস করা যায় না। বাংলাদেশে একজন গায়ক নকুল কুমার বিশ্বাস, লোকটা হিন্দু কিন্তু কোরআনের প্রতি তার ভালোবাসা আছে না নাই? এজন্য সে কোরআন নিয়ে কত সুন্দর সঙ্গীত লিখলেন শোনেন।
যদি আগুন লাগে, যদি আগুন লেগে যায়, পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? করবে কি করে ধ্বংস কোরআন, করবে কি করে ধ্বংস কোরআন, আগুনেরই তেজ আছে পৃথিবী ভরা লক্ষ কোটি কোরআনের হাফেজ। তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, ওরা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না দেখো পবিত্র কোরআন। ঠিক কিনা? আল্লাহ রসুলের যুগে এই হিফসের মাধ্যমে কোরআনকে আল্লাহ সংরক্ষণ করেছেন। আর একটা পদ্ধতিতে আল্লাহ কোরআনকে সংরক্ষণ করেছেন, সেটি হচ্ছে লিখিত আকারে। লিখিত আকারে কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মাঝে সংরক্ষণ করেছেন চারটি যুগে। কয়টি যুগে? চারটি যুগে। প্রথম নাম্বার যুগ হচ্ছে আল্লাহ রাসূলের যুগ। তিরমিজি শরীফের বর্ণনা 3086 নম্বর হাদিস। উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূলের কাছে যখন জিবরিল আমিন কোরআনের আয়াত নাযিল করতেন, আয়াতটা নিয়ে আসতেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতেবে ওহী, যারা নাকি ওহী লিখে রাখে, কোরআনের আয়াত যারা লিখে রাখতো তাদেরকে বলা হয় কাতেবে ওহী। এই কাতেবে ওহী সাহাবীদেরকে ডেকে বলতেন, এই আয়াতটা নিয়ে গিয়ে তুমি অমুক সূরার সঙ্গে লাগিয়ে লিখে রাখো। যখন নাকি তার কাছে নাজিল হতো, তখন তিনি এভাবে সাহাবীদেরকে দিয়ে লিখিয়ে নিতেন। আল্লাহ রাসূলের বেশ কয়েকজন কাতেবে ওহী ছিল, তারা তখন গাছের ছালে, উটের চামড়ার মধ্যে পাথরে খোদাই করে এই আয়াতগুলো লিখে রাখতেন। এভাবে দীর্ঘ 23 বছরের মধ্যে পুরো কোরআন মাজিদ আল্লাহ রাসূলের জামানায় লেখা হয়ে গিয়েছিল। কিন্তু সেগুলো, আমাদের যে কোরআন আছে এখন বর্তমানে এক জায়গায়, কিন্তু সেই কোরআনগুলো এক জায়গায় তখন ছিল না, এক জায়গায় ছিল না। তখন এটা এক জায়গায় করা হয় আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফত আমলে। দুই নাম্বার যুগ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগ। সেই যুগে কোরআনটাকে একত্রিত করে জমা করা হয়। আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রের খেলাফতের দায়িত্ব নিলেন, ততদিন আল্লাহ রাসূল পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছেন। এমন সময় পৃথিবীতে 4 জন ভণ্ড নবীর আবির্ভাব ঘটলো, এবং তাদের মধ্যে 4 জনই নিজেদেরকে নবী বলে দাবি করলো। তাদের মধ্যে একটা শয়তান ছিল, তার নাম মুসাইলামাতু কাজ্জাব। এই মুসাইলামাতু কাজ্জাব নিজেকে নবী যখন দাবি করলো, কিছু সাহাবী তার কাছে গিয়ে প্রশ্ন করলো, তুমি যে নিজেকে নবী দাবি করো, তোমার কাছে কি কোরআনে আয়াত নাজিল হয় নাকি? তখন মুসাইলামাতু কাজ্জাব তখন বলতো, আমি তো নতুন নবী হয়েছি, কিছুদিন অপেক্ষা করো, আমার কাছে কোরআনের আয়াত আসবে। একদিন সবাই লোকদেরকে সে ডাকলো, ডাকার পরে বলছে, আল্লাহ আমার কাছে আয়াত নাজিল করেছে। তখন সবাই জিজ্ঞেস করলো, কি আয়াত তোমার কাছে নাজিল হয়েছে, একটু শোনাও দেখি। তখন সে বলছে, আলফিল মালফিল ওমা আদরাকা মালফিল, হাতি, অবশ্যই হাতি। তুমি কি জানো হাতি কি? হাতির একটা সুর আছে, 4টা পা আছে, এটা সোজা, বলে এটা সোজা। তখন সাহাবীরা বললে, তোমার তিলাওয়াত শুনে বোঝা হয়ে গিয়েছে তোমার সূরা যেই কায়দার, তুমিও ঠিক সেই কায়দার নবী। আমাদের এই বিশ্বেও, এই ভারত উপমহাদেশেও একজন মহামিথ্যাবাদীর আবির্ভাব ঘটেছে, তার নাম কি? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এই বিয়াদব নিজেকে নবী দাবি করেছিল। ভারতের একজন বিখ্যাত আলেম শেরে পাঞ্জাব সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ,
তিনি তাকে চ্যালেঞ্জ করলেন যে তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে, আর তুমি যদি সত্যিকার নবী হয়ে থাকো, আর আমার রাসূল যদি সত্যিকারের নবী হয়ে থাকে, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে পৃথিবীতে তুমি বেশি দিন বেঁচে থাকবে, আর আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী হয়ে থাকে তাহলে আমি পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকবো। এই চ্যালেঞ্জ যখন করা হলো তখন ওই যে কি বলেন না, গোলাম আহমদ কাদিয়ানী, এই শয়তান একটা সময় পরে গিয়ে সে বাথরুমের মধ্যে সে মৃত্যুবরণ করলো। তারপরে 10 বছর সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ জীবিত ছিল। সুবহানাল্লাহ। তা আমরা বলতে চাই, আমরা বারবার একটা কথা বলি যে আমাদের মুসলমানদের মধ্যে সব বিষয় না থাকতে পারে। আমরা কেউ বুকে হাত বান্ধি, কেউ লাঠের নিচে হাত বান্ধি, কেউ আমিন জোরে বলি, কেউ আসতে বলি, এটা নিয়ে আমাদের মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের নবী একজন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদিয়ানীরা যদি নিজেদেরকে নবী দাবি করতে চায় তাহলে আমরাও বলতে চাই কাদিয়ানীরা কাফের, ঠিক কিনা? কারণ আমরা যারা ছোট টুপি মাথায় দিই তারাও কাদিয়ানীদেরকে কাফের বলি, যারা বড় টুপি মাথায় দিই তারাও বলি কাফের, ঠিক কিনা? ঠান্ডা সুন্নি, গরম সুন্নি, জামাত ইসলাম, চাষদ বাসদ, সবাই তাদেরকে কাফের বলে, ঠিক কিনা? তো আমরা এই মঞ্চ থেকে বলতে চাই কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, ঠিক কিনা? কাদিয়ানীদেরকে কাফের হিসেবে ঘোষণা দিতে হবে। আমাদের হিন্দু ভাইদের নামের পাশে যেমন জনশুমারিতে লেখা থাকে এরা হিন্দু, খ্রিস্টানদের পাশে লেখা থাকে খ্রিস্টান, ঠিক তেমনি ভাবে কাদিয়ানীর নামের পাশে লিখে রাখতে হবে এরা কাফের। লিখে রাখা যাবে? আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম একটুখানির মধ্যে শেষ করে দেব, কিভাবে কোরআনটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় করলেন। মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যখন যুদ্ধ লেগে গেল 633 হিজরিতে, 633 হিজরিতে যখন যুদ্ধ লেগে গেল, অনেক সাহাবী শহীদ হয়ে গেল। শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, হে খলিফা, যেভাবে শহীদ সাহাবীরা মারা যাচ্ছে আমার ভয় হয় একদিন হয়তো এই কোরআন পৃথিবীতে থাকবে না, আপনি কোরআনটাকে এক জায়গায় করার ব্যবস্থা করুন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপত্তি জানালেন, আল্লাহ রাসূল তো কোরআনকে এক জায়গায় করেননি, আমি এক জায়গায় করতে পারবো না। তখন সাহাবীরা সবাই মিলে তাকে বোঝালো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলটাকে নরম করে দিলেন। তখন তিনি উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি হাফেজদেরকে ডেকে এটাকে একত্রে লিপিবদ্ধ করে রাখো। সেদিন থেকেই কোরআন এভাবে লিপিবদ্ধ করা হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আরো কয়েকটা কথা বলার ছিল এই পয়েন্টে, কিন্তু সময় সংক্ষেপ, আমাকে শেষ করতে বলা হয়েছে। তো আসলে সংক্ষেপ সময় কথা বলে মজাও পাওয়া যায় না, শ্রোতারাও শুনে মজা পায় না। সামনে আরো কিছু চমৎকার কথা ছিল কোরআন সংকলনের ব্যাপারে। যাই হোক, আল্লাহ যদি কখনো সুযোগ দেয় আপনাদের সামনে আসবো। আমি আপনাদের গ্রামের ছেলে, তো আপনাদের কাছে দোয়া আছে। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।